একটা কলেজের মধ্যে একটা মেয়ে সন্তান আসলো। এই কলেজের একটা মেয়ে সন্তান আসলো আর একটা ছেলে। বিশেষ করিয়া জানি না কোন কারণবশত মেয়েটার লগে হয়তো দুর্ব্যবহার হসলো। যত ভুল হরক মাত কথার মাধ্যমে এমন বড় কিচ্ছু নাই। মেয়েটা গোটা কলেজের ছাত্রর সামনে জুতা খুলিয়া সুন্দরের ফখরে বড়াইয়ে ছেলেটারে জুতা দিয়ে বাড়িয়া নিয়ে আরম্ভ করলো। কয়েকটা আমারই দিল, ছেলেটায় কিন্তু কোনো বিচার পাইছে না। মেয়ের পক্ষবাদী হয়ে গেলা বাক্কা কয়েকজন হয়ে গেলা কি মেয়ের পক্ষবাদী। ছেলেটা তেমন বড় দুষ করছে না, যদিও দুষ করিয়া তাকে বিচার আছে। কলেজ প্রফেসররা আসন, তার গার্জেনটা আসন, হওয়ার অধিকার আছে, জুতা দিয়ে বাড়িয়াইবার আর কোনো অধিকার নাই। কিন্তু মেয়েটা আসলো সচ্ছল সুন্দর একটা সবল পরিবারের মেয়ে। ফখর দেখাইছে, পাওয়ার দেখাইছে, কইছে সিনচত না নিয়ে আমি আখার মেয়ে। বেশ দিন গেছে না, মাত্র 7-8 বছর পরে এই মেয়েটা এমন হইল, বিবাহ হইল, স্বামীর ঘরে গেল। যাওয়ার পরে এমন একটা রোগ হইল, সারা মানুষে কইসন রে মেয়ে জমিন কত বড়াই করছে, কলেজে গিয়া কত পাওয়ার করছে। আজকে সেই মেয়েটার পাওয়ার কই গেল, বিছনার মধ্যে পড়িয়া রয়েছে, হাড্ডি আর চামড়া হয়ে গেছে, শরীরে কোনো মাংস নাই। আল্লাহ ইটা পারে বদনরও ফখর করতাম না, ফখর দিয়ে আল্লাহ ভালো হয় না। দনর ফখর হোক, শরীরের ফখর হোক, সুন্দরের ফখর হোক, বাবা এইভাবে ফখরকারী হোক করে আল্লাহ পাক রব্বুল আলামিনে ভালো হয় না। যার জন্য আল্লাহ জানাইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। ফখর আসার পরে মানুষ বেয়াদব হয়ে যায়। ফখর আই গেলে টেকার ফখর যদি করে বেয়াদব হয়ে যাইব। শরীরের ফখর করলে মানুষ অটোমেটিক বেয়াদব হয়ে যাব। আদব আখলাক তার সুন্দর থাকতো নাই। আদব এমন একটা জিনিস বাবা, নবী যে ফরমাইছেন আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইল গে সোনা রূপা যে দুইটা মূল্যবান জিনিস, তার তাকি আরো বেশি মূল্যবান হইল গিয়ে আদব। আপনার আমার যত টাকা হোক, টাকা যত বেশি হোক না কেন, আদব আখলাক যদি ঠিক থাকে না, এই মানুষের সম্মান মর্যাদা জমিন তেমন থাকে না। যত শিক্ষিত মানুষ হোক না কেন, তার আদব যদি ঠিক থাকে না, এই মানুষের কোনো সম্মান মর্যাদা থাকে না। মানুষে কইবার টেকা হইলে কি হইছে, দন হইলে কি হইছে, এই মানুষটা বেয়াদব, এইভাবে মানুষে বেয়াদব বলিয়া ডাকিবা। এর জন্য আদব সম্পর্কে নবী যে ঘোষণা দিয়া গেছেন, আদব অত মূল্যবান জিনিস। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। মানুষের যদি আদব ভালো হয়ে যায়, আদবওয়ালা যদি হয়ে যায়, মানুষ ওলায়াতি দরজায় পৌঁছে যাইব গিয়া। আর বেয়াদবি করলে মানুষ শয়তান যে তুলনা দেওয়া হয়েছে, শয়তানের পর্যায়ে পৌঁছে যায়। এর লাগি ভাই মুসলমান, আদব হইতে মাতর মধ্যে আদব আছে। আদব লেহাজ রাখি আপনার আমার মাতিতাম বড়র লাগে, ইমাম সাবর লাগে, আলিম সাবর লাগে, মাতিতে আদব লেহাজটা রাখিয়া মাতিতাম। যেহেতু তাই নেই লাগে মসজিদের ইমাম, ইমাম ওই লাগে সর্দার, ইমাম ওই লাগিয়া বাদশাহ। এর জন্য ইমাম সাহেব যেই না সহন তান লাগি যে কোনো সময় আদবর সহিত আমি মাতিতাম। কারণ এ থাকছে কি, ইমাম আমার তাকে মনে করতাম বহুত বালা, আমি তো কখনো সম্ভব নাই মিম্বরে দাঁড়াইয়া খুতবা দেওয়া, সামনে গিয়া নমাজ পড়ানো বহুত কঠিন। একদিন একজন ব্যক্তি কইল, হুজুর ইমামতি তো আপনারা খরচ, আমি মোটামুটি 2 ওয়াক্তর নমাজ পড়াইতাম পারমো। তখন ইমাম সাহেব কইলা, তুমি 2 ওয়াক্ত পারবা? কোন 2 ওয়াক্ত? বলে জুয়রের আসর। বুঝাইছি জুয়রের আসর আস্তে আস্তে পড়াই দেয়, এর অর্থ হইলে ঠকিয়া পড়াইনি তোরা হইলে জুয়রের আসর ভাবি 3 ওয়াক্ত পারতাম না। ইমাম সাহেব কইলা, জুয়র আসর পড়িতাও আস্তে আস্তে না, মুখ বন্ধ করে বই দিতায়। বলে তা আমি আমার আস্তে আস্তে পড়িতাম পারি, জুড়ে পড়াত বেড়া খাইনি। ও বুঝা গেল জুড়ে পড়িতে, সামনে গিয়া পড়িতে আসাও বেড়া লাগি যায়। বহুত বড় কঠিন একটা ক্লাস বাবা, মসজিদের ইমামতি করা, দায়িত্বটা আদায় করা। স্কুলে যান ডিউটি থাকে 6 ঘন্টা কিংবা তো 8 ঘন্টা, যে কোনো কোম্পানির ডিউটি হরক্কা 10 থেকে 12 ঘন্টা। কিন্তু ইমাম সাবর ডিউটি যেটা আছে আমাদের দেশে, এটার ডিউটি হিসাব করলে দেখা যায় 24 ঘন্টা। দিন এবং রাত্রির মধ্যে সব সময় থাকতে লাগে। এর জন্য বড় কঠিন ক্লাস, কঠিন একটা ডিউটি বাবা। যার জন্য ইসলামের জন্য, ইসলামের ক্ষেত্রে ইমাম সাহেব হলে এইভাবে ধৈর্য সহকারে ইমামতি জায়গায় জায়গায় খড্ডা। তবে আমরা যারা আছি আম জনসাধারণ মহল্লাবাসী হল, ইমাম সাবরে রাখার পরে ইমাম হিসাবে আমরা
আমরা তান লাগি ব্যবহার করতাম, ইমাম হিসাবে তানার শ্রদ্ধা সম্মান করার চেষ্টা করতাম। ইমাম সাবর পিছনে যখন এইভাবে জিনিস দেখবা তখন আপনার একতলাফ আনতে পারবা। যদি দেখুন ইমাম সাহেব শরীয়ত বিরোধী কোনো খাস গড্ডা কোনো বাধা নাই, ইমাম সাহেব লাগি গেছে সুদর ব্যবসা, ইমাম সাহেব বলে করতা নাই, তখন তার উপরে আপনি অনাস্থা আনতে পারেন। ইমাম সাহেব বিশেষ করিয়া তখন হঠাৎ যদি যখন বলে তার মদর ব্যবসাত লাগছেন, তাহলে তার উপরে আপনি অনাস্থা আনতে পারেন, কোনো অসুবিধা নাই। ইমাম সাহেব নিয়ে আপনি সুন্দর করে মাত কথা করিয়া ইমাম সাহেবর লাগে কথাবার্তার মাধ্যমে বসতা। আর সাধারণ তুচ্ছ মাত নিয়া ইমাম সাহেব এখন হক মাতিছন, ওখানের ব্যাপারে আমরা প্রায় জায়গার মধ্যে অনাস্থা আনিলে এটা হইল গিয়ে আমরার লাগি ভুল ধারণা, এটা আমরার লাগি ভুল ধারণা, এর লাগি আমরা বুঝি না। প্রায় জায়গা শোনা যায় মসজিদর মহল্লার ইমাম সাহেব নিয়ে বিতর্ক, এটা একটা অসুন্দর লাগে। কারণ ইমাম বদলাইতাম পারবো, আরেক ইমাম পাইমু, কিন্তু বারবার যে কোনো মসজিদ থাকি ইমাম বদলানি মহল্লা বদনামি হয়ে যায়। প্রায় মানছে কইবা এই মসজিদ কুটুম আসিয়া কইবা গতবার দেখলাম একজন, এবার দেখি আর একজন, বাদর বৎসরাইয়া দেখবা আর একজন, কইবা আপনার আর এটা কিতা হাল্লত খালি মেসাব বদলাই। পয়লা কুটুম বাড়িয়ালার এক অবজেকশন, গতবার রোজাত দেখলাম বেআই ইফতার নিয়ে কইবা একজন, এবার দেখি আর একজন বলে ওই বদলাই নিছি, একজন আর একজন ডাকা হয়েছে। বাদর বছরে যদি ইফতার নিয়ে ভাই আর একজন কইবা ইয়ার ইটা কিতার বিয়াই, আমরা মসজিদে 16 বছর হয়ে গেছি, কিবা 8 বছর হয়ে গেছি, কিতা করিও না বুঝেছি না বালা খান সরম না নি কঞ্চানে। 2 নম্বরে থাকছে গিয়া পার্শ্ববর্তী এলাকা গ্রামের মানুষে কইবা এই মহল্লার অবস্থা বড় বেহাল বলে, কিতা বলে খালি মেসা বকল খাদায়। মেসা বকলে যেন খালি মেসা বকলর দুষ্টা নাই, আমাদের মহল্লার মধ্যে দুষ্টাকে। আর কোন মেসাব মানুষ মাত্র তো ভুল হইব, কোনো সময় মেসাবর ডিউটির মধ্যে কমি বেশি হয়ে যায়, ও আপনার কিছু মানুষের বিরক্ত হয়ে যায়। তবে বুঝাইতা চেষ্টা করতা, বারবার তানোর ইনফরমেশন দিয়া রাখতাম, তারপরে হইছে না বদলাকবা। সাধারণ তুচ্ছ জিনিস নিয়ে আমরা খালি মেসাব বদলানি যেতাম না। লাগা গ্রাম অন্যান্য গ্রামের মানুষে কইবা বলে খালি গ্রামের মানুষে মেসাব বদলায়, এইভাবে একটা সুর উঠি যাইব। কিছু মেসাব হলে যেমনে শুনবা বলে অমুক গ্রাম নি বলে ইনো না বস্ত্র 3 জন বদলা বদলিও ইনো আমি যাইতাম না। এইভাবে বিভিন্ন জায়গাত মাত প্রকাশ হয়ে যায়। এর কারণে বাবা মসজিদের ইমাম সাহেব আমাদের বিশেষ করিয়া বাদশাহ হিসাবে তাই না সর্দার ইমাম সাহেবের পিছনে আমরা ইক্তেদা করিয়া নামাজ পড়ি। যদি মারাত্মক শরীয়ত বিরোধী খাস পাওয়া যায় তাহলে ইমাম সাহেব আপনি ইনফরমেশন দিয়ে বদলাইয়া চেষ্টা করক্কা, প্রথমে ইনফরমেশন দেখা পরে বদলাক্কা বাধা নাই। আর সামান্য তুচ্ছ মাত নিয়া ডিউটির কমি বেশি করার কারণে বারবার আমাদের দেশের মধ্যে অধিকাংশ মেসা বকল পরিবর্তন করা হয়, এটা তাকি আমরার কিন্তু ক্ষতি হয়ে যায়, এটার তাকে কিছু ক্ষতি হয় আমরা। এর জন্য আমরা মসজিদের ইমাম সাহেব তুলা অফিসিয়াল ডিউটি কম দেখলে সারায় মাতি যায়, এটা কিন্তু বেয়াদবি যায় না, মাথা ঠিক নাই। কমিটি আসন কমিটিত কইতা বলে মেসাবর হওয়া যায় না, অনেক সময় নমাজও পাই না বা ওলা ব্যতিক্রম, কমিটিকে হলে হলে মাতিতে আদবর সহিত। হ্যাঁ, আমরা সারায় মাতিলে অসুন্দর হয়। এর জন্য আমরা কোনো অফিসিয়াল যেটা বেটাইতে চাকরি করডা 70,000 80,000 টাকা ফাইত্রা বেতন, অফিসও 10টায় অফিস খুলতা 4টা বন্ধ করতা, অফিসও দেখুন জানি 11টা অফিস চালু হয়, কম্পিউটার এটাও চালু করডা, আর 2টার পরে আর অফিসের কাম হয় না প্রায় অফিসও। হিনু আমরা মাতি না, হিনু মাতিলে নো বাবাইরে গলার ধরলিও এটা মারতাম যেন বেটায় 80,000 বেতন বার 70,000, হিনু আমরা মাতিনি পঞ্চায়েত হকলে মাতই না। এর কারণে বিশেষ করে আমরা মাতিবার জায়গাত মাতি না, যেটার থাকি আমরা দেশের স্বার্থ আমরার ফায়দা জন্য আমরা এই হিনু মাতি না। ঠিক আছে, এর লাগি বিশেষ করিয়া এই ব্যাপারে আমরা আদব আখলাকটা আমরা ঠিক রাখতাম জমিনের মধ্যে, যাতে আমরা থাকি যেন বেয়াদবি ঘটে না। আদব প্রত্যেকের দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর স্ত্রী আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করা হইল, ওগো আয়েশা, নবীজির আখলাক সম্পর্কে একটু কওছেন, কিতা ধারণা কিলা আসলো? আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা কইলা, কানা খুলুকুল কোরআন, অবিকুল কোরআন মোতাবিক আসলো। সুবহানাল্লাহ, অবিকুল কোরআন মোতাবিক আসলো। এর জন্য আল্লাহর বান্দাগণ ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা,
ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ যাতে জানায় মুখ ঘুরাইয়া কথা কইও না, আর কি করিও না জমিনা মুড়কর মারিয়া চলিও না, ফখর তোমাদের ভিতরে তুমি ধ্যান রাখিও না। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি জান জমিন চলতে সময় জমিন যা কিচ্ছু করবাই তুমি তান কি করিও মধ্যম গতি ধারণ করিয়া চলিও। আর ওয়াগদুদ মিন সাউতিক, আর তুমি তান যা কিচ্ছু করবাই সব কিচ্ছু তুমি তান তওয়াসসুত অবস্থায় মধ্যম অবস্থায় তুমি ধ্যান রাখিও। এর লাগে যত কিচ্ছু কর্ম আপনার আমার সবটা মধ্যম গতি ধারণ করা আমদার লাগি বালা, সবটা মধ্যম বালা। বুঝবাইছেন নি? সবটা হইতে গিয়া মনে করো খানিও বালা, বেশ খাইলে ক্ষতি নেন, বেশ খাইলে ক্ষতি, কম খাইলেও ক্ষতি, মধ্যম বালা। বেশ খাইলেন জানি একদিন খয় খামল খাইছিল কত ২৩-২০ করে যায়, আর কম খাইলে ক্ষুধা লাগি যায়, কম খাইলে ক্ষুধা লাগি যায়। এর লাগি সবটা মধ্যম বালা। বেশ ঘুমাইলে কিন্তু বেশ ঘুমাইলে মানুষ কইবার ইয়া আল্লাহ বড় আলিয়ার হব, বেশ ঘুমানি তো ক্ষতি, কম ঘুমাইলেও ক্ষতি। এর লাগি বর্তমান সময়ে যুব সমাজ বাইন মোবাইল চালাইন আপনার মোবাইলটার লিমিটেড চালাইন, মোবাইলটারে অধিকাংশ রাত্রি বেলা জাগ্রত রাখিয়া চালাইন না জানে বড় বড় রোগে আক্রান্তিত হইবা। শরীরের প্রধান খাদ্য হইল গিয়া গম, দ্বিতীয় খাদ্য ইয়া থাকছে গিয়া বলে ফানি। শরীরের মধ্যে যদি গম ঠিক রাখেন না, গোসলটা যদি সঠিকভাবে সময় মতো করেন না, আউরি গোসল করলে ক্ষতি আছে। শরীরের মধ্যে আপনার টেম্পারেচার কমে যায়, পাওয়ার কমে যায়। গোসল একদিন সকাল ৮টায়, একদিন ২টায়, একদিন হইল সন্ধ্যার বাদে, ইলা খালি গোসল আউরি না। গোসলের একটা টাইম করিলাই তা নির্ধারিত। আচ্ছা মাঝে মধ্যে আখতা একদিন ইন কেস ব্যতিক্রম হয়েছে দুসরা ব্যাপার। গোসলটা সঠিকভাবে একই টাইমে করার চেষ্টা করবা। জেলা টাইমে না খাইলে আপনার পেটও গ্যাস হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। টাইমেওয়ালা ঘুমাইতা, টাইমেওয়ালা আপনার ঘুমটা মানে গোসলটা ঠিক রাখতে আপনার শরীরের প্রধান খাদ্য উপকার। আর আপনি বেশি ঘুমাইলে ক্ষতি। এর কারণে আমরা বর্তমান সময়ে মোবাইল চালাইতরা ভাইয়া কিছু কিছু জায়গায় দেখা যায় মোবাইলের কারণে বেশি জাগ্রত থাকত। বেশিরভাগ রাত জাগ্রত থাকিয়া পরে কিছু ঘুমাই গেলা আন টাইমে, ই ঘুমানির মধ্যে তেমন উপকার আপনার নাই, ক্ষতি। এর লাগি বেশি ঘুমাইলে আপনার ক্ষতি আছে। রমজান মাস ওলা শুনছি এক গুঁড়ো ঘুমাইয়া প্রায় দিন ফাড়ি দিলাই। যেমনে বুঝিন সাহারি খাইয়া ঘুমায়, আর বুঝি জোর বাদে বুঝিন উঠন বুঝিন ২:৩০-৩টা। ইয়া আল্লাহ, ইলা যদি মারাত্মক যদি রোজা ফাড়ি দিবার লাগে নিয়ত করি, ইলা হালতে ঘুমাইন যদি আপনার রোজা টুটি যাইব, জানিয়া রাখবা। রোজাত আপনি খালি আস্তা দিন ঘুমাইবার লাগি না। রোজা রাখতা শরীরে জাড়া খাইত, শরীর দুর্বল হইত। রোজা রাখছেন বলি আপনি সারাদিন বুধ পাইতে, আবার ঘুমাইয়া নেই যদি ২:৩০ গোসল উসল করিয়া বালা করিয়া বেশ শরীর পানি দিয়া গোসল করিয়া ৩টা মসজিদত গেলাম, আসরের নমাজ পড়িলাম, পড়িয়া বাজারে দিয়ে বাড়াইলাম, জিলাপি ঠান্ডা ঠুন্ডা লইয়া মাখরি করে গাইলাম, বুধ পাইলাই নিয়ে ইয়া লেরাতে রোজা বুধ হইত না। দিন রে বাক করিয়া এক পাক ঘুমাক্কা আস্তা সাহারি খাইয়া ঘুমানি সুন্নত হইতে পারে জুয়ার পর্যন্ত ঘুমানি সুন্নত না। নবীজিয়ে ফাতলা ঘুম দিছন, সকালে উঠি গেছেন আবার ৭-৮টা ওলা বেলিত বা আলামতে বোঝা গেছে। কিতাবওয়ালা লেখছেন ৭-৮টা কইছেন না, কিতাবও লেখছেন হালকা এক ঘুম দিছন সাহারি খাইয়া মোটামুটি। আর আমরা সূর্য উঠার আন্দাজা দেখাইছেন, এই আন্দাজা বোঝা যায় ৮টা ৮টা ৯টা, আচ্ছা ১০টাও মনে করলে এর মধ্যে আপনার কাজ কাম নাইনি, ব্যবসা বাণিজ্য দোকানদারি নাইনি আছে। ইটা হইলে গিয়ে গুঁড়ো নিশ্চিন্তা আসন। রমজানে এলে খালি গুম আর রাইত খালি ফাঁকানি, থেরাপি নাই, ফতোবাত। এক গুরু আসন বাজারত গিয়া থেরাপি যায় গিয়া, এক গুরু আসন ফটো গিয়া থেরাপি যায় গিয়া, যার কারণে থেরাপির গুরুত্ব নাই। আর দিনকালি আরেক গুরু আসন রমজান মাস জোরের বাদে আইয়া মসজিদ কোরআন শরীফ তিলাওয়াত নাইলাম বইয়া মসজিদে ঘুমাইলা খালি গফর, বুঝতে। আর ফ্যান চলে নমাজ ব্যতীত এক্সট্রা টাইমে মসজিদের ফ্যান চালু দিয়ে আপনি ঘুমাইতে আপনি হক্তলবি করতেন। নমাজের সময় ফ্যান চালু দিন, যত সময় আজানোর পর থেকে লইয়া জমাত পর্যন্ত
আধা ঘন্টা হোক 15 মিনিট হোক নমাজ হয়েছে ঠিক আছে, বাদে এক্সট্রা টাইমে আপনার ইনো নিশ্চিন্তা ঘুমাইবার জায়গা এখান নাই, ইনো আপনার ফাজিল গফর জায়গা না, এতে বাড়ির যাই না হলে তাহলে ঘুমাক্কা বলে না বাড়ির বিল উঠি জীবনও কিছু উঠি যাবে থাওয়াটো আছে না, আপনি হক দেওয়া লাগবো এক্সট্রা টাইমে আল্লাহকে বাঁচতে মসজিদও নিশ্চিন্ত শুইয়া বিভিন্ন গল্পর মাধ্যমে সময়টা কাটানি গুণাগার হইল। এর জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন সব জিনিস তুমি তার মধ্যম গতি ধারণ করিলাইও, ঘুমটাও মধ্যম, খানিটাও মধ্যম, চলাটাও মধ্যম, চলতে সময় হাঁটিয়া যাইতে সময় বেশি আস্তে হাঁটিলে মানছে কইবা ওই দেখো ই বেটা কিতার খালি কন্যা গলা দিয়ে আঁটি হইবা না হইছে, বেশ রেইসে আঁটিলে কইবা হই তো হইব নয়া পাগল না কিতা, বেশ রেইসে আঁটিলেও বেজাল, আস্তে আঁটিলেও বেজাল, মধ্যম আপনি আটকা, যার কারণে বেশি মাতিলে মানুষে কইব ফাতলা, কম মাতিলে মানুষে কইব গুমরা হই না। তাহলে বেশ মাতিতা না, বেশ মাথা বালা নাই, এক মফিল গিয়া খের এক দুইশ আছে আমরা এক গুঁড়ো মানুষের খের মারতে দিন না, খালি তাই মাতিতা ইটা মানুষরে মানুষে ভাতলা হয় বুঝাইছেন, কইব আইসে বেটা আইসে হর শুরু করে দিত এর রেডিও চালুত নাইতো ইলা আমরা পাইছি, আমরা একদিনে মানুষ আইসে বিবিসি সেন্টার খুলে হয়ে যান, আমি ওই বিবিসি সেন্টার কিতা বাদে বলে ও দেখাই না আইস ও দেখাইনি আর বইতে পারছি না, উঠি যাবকা আমরা কোনো কি বেড়ে বলে বেটা এর জন্য চালু করবো আর মাতবার ক্ষমতাও নাই, সারা তা মাত ও বিবিসি সেন্টার বুঝি এর লাগি একগুলোর যা আছে আদর ও খালি টাইম মাতি, তাহলে আর কেউ মারতে না, এগুলো নিয়ম না, আরেকজনে মাতের টান কানো শুনতে আপনিও মাতিতা অগুইলগে আপনার আদর্শ নবীজি নসিহত করছেন, এমনি গপ করছেন, সাহাবি হলে শুনছেন, সাহাবি হলে প্রশ্ন করছেন, নবীজি উত্তর দিছেন, গপ আপনি এখান তুলক হেন এখান তুলক হেন ওখান শেষ হোক হেন ওখান চালু হোক তোলা, আমরা একগুলোর কাম হইল গিয়া ডাইরেক্ট এই খালি মাতিতা খালি বুঝাইছেন নি, এটা ঠিক নাই। যার জন্য বিশেষ করিয়া বেশ মাতিলেও পাতলা আর কম মাতিলেও গুমরা ওই মানুষ যখন ইয়া আল্লাহ গিয়ে মাতে না আর মানুষকে খালি গুমরা গমট করিয়া থাকে। এর জন্য আল্লাহর বান্দাগণ দয়া করে সব জিনিসটা এইভাবে আমরার মধ্যম গতি ধারণ হইতো। আজকে দেখুন কাপড় চোপড় আমরা গার মধ্যে লাগাইছি না মোটামুটি কাপড় লেভেল দিয়ে ব্যবহার করি, আর কাপড়ও যদি বেশি যদি আপনি খালি কাপড় লাগান সাজগুজ করেন, বেশ করে কাপড় লাগাইলাম, চশমা আর এখন দরকার নাই, আবার চকুত ধরছে না ফাজিলও এখন লাগাইলা, এক কথা দিয়ে কইলাম চশমাও লাগাইলা, বেশ করে টাইটুই খালি লাগাইলা, মানছে বেশ ইটাও বালা ফাইনাম, আল্লাহ না করছেন মধ্যম, বেশি স্ট্যান্ডার্ড করার পরে মানুষও খারাপ পায়। এক মহিলা কাপড় লাগাইছে লাগাইতে বেমাফর লাগাই দিছি, এটাও মানছে খারাপ পায়, আর একবারে দুর্বল কাপড় লাগাইলে তাও মানুষে ভালো পায় না, মোটামুটি মিডিয়ামটা বালা, একবারে নিচস্তর গেলে মানুষ ইয়া আল্লাহ তো আর বেহাল হইবাই না এলা বলা, আর বেশ হাই কোয়ালিটির লাগাই দিলে দেখো বেখ দেখ রায় বেখে বিক্রবু, হ্যাঁ মিডিয়াম সপ্তাহ মিডিয়াম খরা বালা। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান কুটুম বাড়ি মশা লইয়া যায়, যাইতে সময় বেশ মশা বড় দিলাইলে ফড়ে না ঢোক যায়, আর কম দিলেও আবার সরম, মিডিয়াম দিলেও কোনো বাধা নাই। আপনাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে শুনছি, আমি আগে জানতাম না, আজ থেকে 2-2.5 বছর আগে জানলাম একটা জিনিস, একটা রেওয়াজ, কিন্তু এটা আমাদের করিমগঞ্জে নাই, জানি না হয়তো শিলচারও নাই, বিশেষ করে এটা হাইলাকান্দি এমন একটি রেওয়াজ বাবা, আপনাদের দেশ বিশেষ করে ডিস্ট্রিক্টে আছে বলে কোন রেওয়াজ, ছেলে যেই সময় বিবাহ করাইতাম মেয়ের বাবা বোঝে না, গরদিন জামাইয়ের বাড়ি কিছু জিনিস পাঠাইয়া দিতে লাগে, এটা আছে না বলে শুনছি নয়া শুরু, এটা আসলে বহুত জুলুমর, মেয়ের বাপর উপরে বহুত বড় জুলুমর, এটা অ্যাকচুয়ালি এটা বন্ধ করা হান বালা মনে করিয়া। আইজ বিয়া আজকে বরযাত্রী সাজিয়া ইয়া বেঠার বাড়ি দুম খাইতা যা খাইতা পারো, বিয়া নে আরে কারে খাইয়াও লাগে, আমি শুনিয়া বড় আফসোস করছি, আমি আগে জানতাম না। ইটার আওয়াজ উঠাক্কা বন্ধ করক্কা, বাপ মেয়ের বাপর তো একসান হইব, কারণ কি জানেন এটা কোন ইগু একমাত্র ইফতার খরানি সুন্নত, ইফতার খরানি কইসন, খরানি কইতে গিয়া ফুড়ির বাপেও পারবা আর দামদেও হৌরে খরাইতে পারবা, আমরাও পারবা, আমরা দেশের আওয়াজ না, ইফতার দিয়ে গেলে মানছে কয় হই দেখো দামান দাইছি তা হৌর টুটো উঠের মনে হয়,
খানো যাইতে উপায় নাই। ও তাল্লা কি দাম দেয় না আনলে দিলাম মনে আমরা দিয়ে দেওয়া যায় না। ও বুড়ির বাড়িতে তোরা ইফতারি বাকি যে তাই ইটা রসুমাত মহব্বত আচ্ছা ঠিক আছে তোরা আগন মাইয়া মশা ফুড়ির বাড়ি ইটা মূলত তাকে আইসি কিতাব তাকে আরম্ভ হয়েছে জানেননি। ইটা হইল গিয়া এক সময় আসলো দোকানও তো মিঠাই আধুনিক কিচ্ছু আসলো না। এখন তো দামি দামি মিষ্টি মাষ্টি মিঠাই অথা বার হয়েছে না। তখন ফুড়ির বাড়ি যাইতে সময় কইতে আর আগুন মাইয়ার দিন আমরা বাড়িতে খাই আর ফুড়ির বাড়ি চূড়া এখন মশালিয়া যাই ফুড়ি গিয়ে খাওয়াম। ও তাকে শুরু হয়েছে তা বুঝাইছে হয় আমরা সুঙ্গা খাই আর দেওয়া ফুড়ি গিয়ে খাওয়ার ও ফুড়ির বাড়ি লইয়া গেছ ওগু দিয়া দিয়া এমন চালু হয়েছে। এখন এগুলো আমরা ফরজল লাখান বানাইছি না দিলে দরবার লাগি যা কিতা গো তোমার অফর কোনো খবর পাই না বেমার আজার না কিতা ফুড়িয়ে ফর করে ও মাই আব্বা খানো কোন দিন আইতা খালি বার চাইতা লাগাবাড়ি আইয়া আসছে। হ্যাঁ লাগাবাড়ি আসছে ইয়া আল্লাহ এটা একটা সরম বা বুঝেছেন। তবে আচ্ছা এগুলো কিমান কিছু একটা রসুমাত হিসাবে আমরা দিয়ার ইটার চাপ সৃষ্টি করতাম না। দেওয়াও লাগবো বিয়াইয়ে এটা চাপ করতাম না গুনাগার ইমার ওগু যেগু বিয়ার আগে যে গুজেন দেন ইয়া আল্লাহ ও আইয়া মাদান রাইত খাইতা এদিন সকালে আরে খারা যেন দেওয়া মেয়ের বাড়িটা কিবা আগর দিন নিয়া দিন মনে হয় না। আরে শুনছি হলে আমি জানতাম না 1-2 বছর আগে জানলাম আবার নিয়া দেওয়া এগু মেয়ের বাবর বড় জুলুমর ইটা আসলে রেওয়াজ উঠাক্কা বয়টা জি না আপনারা এটা দিন না জানি আমরা এটা গছিতাম না আস্তে আস্তে বন্ধ হয়ে যাব। বহুত বড় এহসান হইব আমি কইয়ার বলে বেয়াই আপনারা এটা লইয়া আইন না জানে আমরা যাইয়ার তো আপনারা বেশ করে খাওয়াইয়া দিলাই। হ্যাঁ এটা 1-2 পরিবার আস্তে আস্তে উঠাই গেলে এক গোষ্ঠী টুটি যাইব হইলাম যেমনে কইবা এক পরিবার উঠিব ও বাড়ির মুরব্বী বন্ধ করছেন তার ফুয়া বিয়া দিতে সময় বাড়তি যাইতে কইবা দোয়া আমরা চাচাই দেখছি এগুলো বন্ধ করছেন আইতা মাথিয়া লাভ না আমরাও বন্ধ করে দিই ও আস্তে আস্তে দেওয়া ইনশাল্লাহ উঠে দিই। তা মেয়ের বাবার উপরে মারাত্মক জুলুম হয়ে যার গিয়া। আমি এক জায়গাত ত্রিপুরা রাজ্যের জায়গাত গেছিলাম ইতার দেখছি কমন হয়ে গেছে গিয়া মেয়ের বাপে বাইক না দিলে ফুড়ি নেই না বুঝাইছেন উভয় নাই। আমি একদিন ওয়াজও কইছিলাম বুঝাইছেন বাদে আমার একদিন একজন হুজুর ইটা হল ওয়াজ করিও না আমরা এটা বাগি আগর তোলা বাইক আনতা করি বুঝাইছেন। বললাম না যাইতা নাই বুধ বাইত্রানি বাইক কমন দেওয়াও লাগে এটা আসলে জুলুম হয়ে যায়। যৌতুক কত দাবি করা ঠিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বিশেষ করে তৌফিক আমি যা আলোচনা করলাম এর মধ্যে আপনাইন করে আমার আমল করার তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আর মুখতসর হিসাবে আমরা নবীজির শানে মিলাদ শরীফ পড়ি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল सल्ली व सल्लिम दाइमन अबदा अला नबीकल खैरिल खल्क़ि कुल्लिहिम बेजाय रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम बेजाय रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम सल्लिमो या कौम बन सल्लु अला सदरुल अमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन अस्सलातु अला नबी वस्सलामु अला रसूल अश्शफीउल अबताई व मुहम्मद अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलीय्यिल
العظيم إمام صاحب الله آمين اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা এত মেহনত করে মাহফিলটা আয়োজন করছেন কবুল ফরমাও যারা বেশি মেহনত করছেন আল্লাহ তাদের জিন্দেগির আপনি উজালা ফরমাও যারা এই মাহফিল সদকা দিয়ে সাহায্য করছেন তাদের হর নমুনায় আপনি সাহায্য কান্তা করি ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও আয় আল্লাহ আমরা রে পাঁচ ওয়াক্তের নামাজ রে সঠিকভাবে পড়িবার তৌফিক দেও ইয়া আল্লাহ জেলা নামাজ পড়িলে আপনি খুশ হও রাজি হও সেইভাবে আমরা পড়িবার তৌফিক দেও আল্লাহ অনেকে নামাজ পড়িত্রা না বুঝরা না গাফলতি খড্ডা আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই জামাতের মধ্যে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ খাস করে আমাদের মাফ ফরমাও আল্লাহ আমাদের মাফ করো লক্ষণ বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোন অখলরে মাফ করি দেও আল্লাহ আপনি আমাদের মাফ ফরমাও আমরার জিন্দা মাই বাবার মাফ করে তো হায়াত দারাজ ফরমাও যাদের মাই বাবা কবর বাসু হয়ে গেছেন আল্লাহ তাদের কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে আমরা বিমারি ওগুলোর বিমারটা শিফা দান ফরমাও মুসিবত জাদা ওগুলোরে আল্লাহ আপনি মুসিবতটা কি উদ্ধার করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা রিজকের মধ্যে বরকত দেও বাবার জিন্দেগিরে দূর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ নবীজি যে দ্বীন ইসলাম জমিনে তুইয়া গেছেন কায়েম রাখার জন্য নবীজির যত ওয়ারিস সকল জমিন আসুনি আল্লাহ নবীজির তামাম ওয়ারিস সকলের সবরের তৌফিক দেও আল্লাহ তাদের গুরবতি হালাত রে আপনার যাতে দূর করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আল্লাহ জমিনও আমদারে দান করছো মুসলমানের কুলো আল্লাহ আপনার এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি নবীরে নবী সাহেব মানছি আমরা কোনো গাছরে পূজা করিয়ার না ফাত্তরডে সুজদা করিয়ার না কিন্তু যদিও আপনার নাম পুরাপুরি লইতাম পারিয়ার না কিন্তু আল্লাহ আপনার এত কোনো সময় অস্বীকার আমরা করছি না নবীজির অস্বীকার করছি না ইয়া নবীজির ওয়াসিলায় খাস করি আমরা জমাতবাসীর আপনি মাফ ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মহল্লার তামাম নয়া পুরানা মধ্যে গান অকলরে মাফ করি দেও জিন্দা অকলর মধ্যে সিলার আমি পয়দা করিয়া দেও আয় আল্লাহ মসজিদে জমাত দিয়াবাদ করিয়া দেও রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার ইয়া আল্লাহ মসজিদের যত খাস অসম্পূর্ণ আছে আপনার কুদরত দিয়ে পরিপূর্ণ হওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার আল্লাহ ছাত্ররা খালি দোয়ার কথা কোন পরীক্ষা সামনে ইয়া আল্লাহ তার পরীক্ষার মধ্যে কামিয়াব নসিব ফরমাও আয় আল্লাহ যুব সমাজ যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি গেছেন রুজির জন্য আল্লাহ তামাম রিজকের মধ্যে বরকত দাও রুজির সন্ধান মিলাইয়া দেও বিদেশ বাড়ি আল্লাহ আপনি হেফাজতে রাখিও রে ভাই আল্লাহ আল্লাহ যারা আপনার বাড়িতে গেছেন বারবার যাওয়া নসিব করো যারা হাঙ্গাল যাইতে পারছেন না সারারে আপনি দাওয়াত করো আল্লাহ কয়েকজন উমরা হজের উদ্দেশ্যে রওনা দিতরা সহি সালামতে মকসিদে মঞ্জিল নিয়ে পৌঁছাই ইয়া আল্লাহ আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও আয় আল্লাহ ফিলিস্তিনের জমিন আপনি শান্তি দান করো ফিলিস্তিনের জমিনটা আপনি আবাদ করিয়া দাও আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের উপরে আপনি রহমান করম করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই জমাতর মধ্যে যতই হাত বাড়াইছেন খার দিল কোন আশা খে কোন মুসিবত জাদা খার দিলা কোন বেদনা আপনার খুব বালা জানা আছে আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকাসিদ রে আপনি পুরা ফরমাও যার ভাই সাইতে মায়া লাগে তার খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।